গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। বলেছিলাম বাড়িতে কিছু গেস্ট আসবে, তারা এসছে, খাওয়া দাওয়া করে টিফিন করে তো তারা একটু বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে, চলে আসবে। তো রান্নাটা চটপট করে নেব। তো সকাল থেকে আমি কী করি চলো তোমাদের সব ব্লগে দেখাবো। চলো তাহলে ব্লগটা শুরু করি। চলো রান্নাঘর থেকে শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বলেছিলাম কজন গেস্ট আসবে ঘরে, তো এসে তাদের টিফিন করে দিয়েছি। তারা খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে। তো এর মধ্যে আমি রান্নাটা সেরে নেবো। ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। তো চলো সকাল থেকে আমি কী করি সবটাই তোমাদের দেখাবো। দেখো মাছটা, তো মাছটা ধুয়ে নেবো। কী করি তোমাদের আজকে সবই দেখাবো। মাছটা ধুয়ে নেবো। ভাতের জলটাও বসিয়ে দেবো। তো ফ্রাইড রাইস করবো, চালটা ধুয়ে রেখেছি, চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দেবো কড়াইতে, ওই হাঁড়িতে। ফ্রাইড রাইস করবো, জলটা ফুটে গেছে, এটার মধ্যে চালটা দিয়ে দেবো। তো ফ্রাইড রাইসের এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে আগে কাজু কিশমিশটা ভেজে উঠিয়ে রাখলাম, সেটা তোমাদের আর দেখাইনি। দিয়েছি মটরশুঁটি, গাজর, বিনস আর ক্যাপসিকাম, এগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে ভাজবো। কি হয়েছে? কি এই সবুজটা বেশি সবুজটা দিও না, সবুজটা ভালো, তার পাশেরটা দাও। হ্যাঁ ওটা দাও। তুমি কি এখন ভাত খেয়ে নেবে? হ্যাঁ, পুলিশ তো সাড়ে 12 নাও ভাত খেয়ে নাও। ভাতটা কি সুন্দর হয়েছে দেখেছো? লম্বা লম্বা। আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, মাংস হয়ে গেছে, মাছটা করব। মাছে কোনো আলু দেবো না, মাছটা করব। এদিকে মাছ করবো, এদিকে চাটনি বসাবো।
তো মাছটা ভাজা হচ্ছে, মাছটায় আলু দেবো না, আমি ছাড়া করবো। তো মাংস হয়ে গেছে, মাছের মশলা কষাচ্ছি, চাটনি করছি, আর ফ্রাইড রাইস হয়ে গেছে। মাছে আর আলু দিলাম না, যেহেতু মাংসতে আলু আছে, মাছে আর আলু দিলাম না। টমেটো গুলো গলে গেছে, চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে হবে টমেটো। টমেটো যা টক, সেদ্ধ হতে চায় না। তো শ্বশুরকে ওষুধ খাইয়ে দিয়ে আসলাম, খাওয়ার আগের ওষুধটা। তো শ্বশুর মশাইকে ভাত দিয়ে দেবো, ওরা কখন ঘুরে আসবে, কতক্ষণ বসে থাকবে। বেশি বেলা হয়নি অবশ্য, তবুও খেয়ে নিই। অত বেলা পর্যন্ত ইয়ে দিয়ে দিয়েছি। এবার আম সপ্তাহটা, খেজুর দেওয়া হয়ে গেছে, আম সপ্তাহটা দিচ্ছি। ওই 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 পেনটার ওপর খেলি না, কোথায় অনেকটা দিয়েছি দেখি। দাদু তো শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, খাক। আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করিনি। তোমাদের আমি বলেছিলাম কে আসছে সবটাই জানাবো। তো এত ব্যস্ত ছিলাম যে আমি সেরকমভাবে ব্লগটা করতে পারিনি, হয়ে ওঠেনি করা। তো এসছিল আমার শ্বশুরমশাইয়ের বোনের মেয়ে এসছিল, ছোট মেয়ে এসছিল। আর তার সাথে এসছিল আমার পিসি শাশুড়ির জায়ের মেয়ে জামাই, মানে আমার পিসি শাশুড়ির যে মেয়ে, সে তো আমার সম্পর্কে দিদি হয়। তো দিদির কাকিমার মেয়ে জামাই এসছিল। তো আমি কিছুই দেখাতে পারিনি ব্লগে। তারপরে কন্টিনিউ ব্লগটা সন্ধ্যার থেকে করতে পারিনি, শরীরটা একটু খারাপ লাগছিল, ওর জন্য কন্টিনিউ করতে পারিনি। আমি বললাম রাত্রে একটু ব্লগটা শুরু করি, তোমাদের সাথে কথা বলি। কিছুই দেখাতে পারিনি, মাছটাও দেখাতে পারিনি, চাটনি করলাম দেখাতে পারিনি। তো অত্যাধিক তাড়াহুড়ো ছিল, ওরা বেরোবে, ওদের সময় মতো খেতে দিতে হবে, সেজন্য। তো এখন আর ব্লগটা আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।